আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন রান্না করছি পেঁপে দেশি মুরগি দিয়ে। প্রথমে দিয়েছি কড়াইতে তেল, তারপরে দিয়েছি পেঁয়াজ পেস্ট করে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি লবণ, তারপরে দিচ্ছি গুঁড়া মরিচ 1 চামচ, হলুদ 1 চামচ, ধনিয়া জিরা 1 চামচ, আদা রসুন পেস্ট। একটু জুইসের মতন হয়ে গিয়েছে, অনেকক্ষণ আগে নামিয়ে রেখেছিলাম, পরিমাণ কম মনে হলো। মুরগির জন্য এটা এনাফ, কারণ মুরগিতে আদা রসুন খুব বেশি লাগে না, বেশি দিলে একটা আদা রসুনের ফ্লেভার চলে আসে। সাথে দিয়ে দিচ্ছি এলাচ, লং, দারুচিনি, তেজপাতা। আমার সবটুকু ভালোবাসা। চিকেনগুলো আমি ভালোভাবে ক্লিন করে রেখেছিলাম, তারপরেও কিছুটা ব্লাড রিলিজ হয়, সেই জন্য আবারও বেসিনে পানি দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। বেসিনটা কালো দেখি সবাই ভাববে না যে আমি অপরিষ্কার। আমার বুয়া বেসিনের মধ্যে হারপিক দিয়ে পরিষ্কার করছে। জীবনে কখনো শুনছো কেউ স্টিলের বেসিন হারপিক দিয়ে পরিষ্কার করতে? একদম বেসিনের চামড়া টামড়া সব উঠাই ফেলছে। আসলে বেশি ভালোবাসলে বুয়াদেরকে যা হয় আর কি, বান্দরকে বেশি লাই দিলে বান্দর মাথায় ছড়ে। আমার বুয়ারও সেম অবস্থা। এখন দিয়ে দিচ্ছি পেঁপেগুলি। যেহেতু পেঁপে দিলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই ভালোভাবে মাংসটাকে কষানোর পরে পেঁপে দিলে মাংস একদম খুলে যাবে। যেহেতু এটা মুরগির মাংস, এটা গরুর মাংস না, সেই জন্য মাংসটা একটু কষানো হওয়ার পরে পেঁপেটা দিয়ে দিয়েছি। এখন মাংস পেঁপে অলমোস্ট কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। দেখে তো মনে হচ্ছে অনেক মজা হবে। এখন আমার মাংস অলমোস্ট ডান। সরি, আমার মাংস না, মুরগির মাংস পেঁপে দিয়ে ডান। বন্ধুরা সবাই ভালো থেকো, ভালোবাসা অবিরাম।